শ্বশুরবাড়িতে এমন একটা পরিবেশ থাকলে আর কি লাগে বলেন। এই ছাদ বাগানে আসলে একবারে পরানটা ঠান্ডা হয়ে যায়। তাই প্রতিদিন একবার হলেও এখানে আমার আসতেই হবে। আমার হাজবেন্ড যাই লাগায় তাই মাশাআল্লাহ খুব ভালোভাবে ফলন ধরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 1 মাসের ছুটিতে এবার বাড়ি যাচ্ছি। কোভিডের পরে এই প্রথম এতদিনের ছুটিতে বাড়ি যাচ্ছি, তাই খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল আমার বর, কারণ সেই ফার্স্ট টাইম ট্রেনে ওঠে। আমি যদিও এই সেকেন্ড টাইম উঠি, কিন্তু অনেক দিন পরে। পুরনো একটা ট্রেনের কেবিন নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসি, আবার ঢাকা থেকে লঞ্চে করে বাড়িতে চলে আসি। পুরো একদিন 24 ঘন্টার জার্নি। বাড়িতে এসেই তো আমি ছাদে যাই, আর যাব নাই বা কেন? এই সুন্দর দৃশ্যগুলো তো আমার জন্যই অপেক্ষা করছে। ফুলগুলোর নাম কি তা জানি না, কিন্তু বাড়িতে সবাই একে টাইম ফুল বলে। নাম যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর। একটা গাছেই 2-3 কালারের ফুল। তোমরা নাম জানলে কমেন্টে জানিও। তারই পাশে ছিল ড্রাগন গাছ। গুলুমুলু টাইপের কিউট কিউট 2টা ড্রাগন ধরেছে। আর ড্রাগন তো আমার খুবই পছন্দের একটা ফল। এখন অপেক্ষায় আছি কবে পাকবে। আর আমি বাড়িতে থাকলে আমার পছন্দের জিনিসগুলো সবাই না খাইয়ে আলহামদুলিল্লাহ আমাকেই দেয়। বাড়ির একমাত্র বউ বলে কথা। ছাদের দৃশ্য তো সুন্দর করেছে এই গাছ, একবারে আকাশ ছুঁবে মনে হচ্ছে। গাছটা লাগানো ঘরের পাশে, কিন্তু ডালপালা একবারে ছাদে এসে পড়েছে, যার কারণে ছাদটা একবারে সবুজে ঘিরে গেছে। আর দৃশ্যটাও খুব সুন্দর রূপ ধারণ করেছে। মাশাআল্লাহ, এটা কি গাছ তা এখনই দেখতে পাবেন। শুধু সৌন্দর্যই নয়, এই গাছ একবারে ফুলে ফলে ভরা। এটা একটা সবেদা গাছ। খুবই মিষ্টি একটা ফল। বিয়ের আগে কিনে তেমনটা খাওয়া হতো না, কিন্তু এখন শ্বশুরবাড়ি আসলে এই নির্ভেজাল ফল প্রায় প্রতিদিনই খাওয়া হয়। আর এর কোনো সিজন নাই, প্রায় 12 মাসই গাছে ফল থাকে। এই যে দেখুন, এখানে ফুল ধরেছে, আবার ফল তো বিভিন্ন সাইজের আছে, পাকা, কাঁচা, ছোট, বড়, মাঝারি সব রকমের আছে। প্রায় 12 মাসই ফুলে ফলে ভরা থাকে গাছটা। কিন্তু এই শীতের সিজনে একটু পরিমাণে বেশি ফল ধরে। ছাদে বেশিক্ষণ না থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেই এক ঘুম থেকে উঠে দেখি একবারে পড়ন্ত বিকেল। ছোট ননদকে নিয়ে চলে যাই একবারে পুকুর পাড়ে। তার পাশেই ধান ক্ষেত, সবুজ সোনালী ধানের ভারে গাছগুলো একবারে হেলে গেছে। একবারে গ্রাম বাংলার দৃশ্য, আমাদের সবুজ সোনার বাংলাদেশ। দেখেন কাণ্ড, বইতে পড়ে আসছি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, কিন্তু এখানে দেখতেছি বাঁশবাগানের মাথার উপর সূর্য ডুবতেছে ওই। সন্ধ্যা হয়ে গেলে আমরা বাসায় ফিরে আসি। এভাবে ঘুরে ফিরে হাসি ঠাট্টায় একটা মাস শেষ হয়ে যায়। এই মাসটা মনে হয় একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাওয়ার দিন ছাদে উঠে দেখি আমার পছন্দের ড্রাগন পেকে লাল টুকটুকে হয়ে আছে। আসলে রিজিকে থাকলে সেটা কিছুতেই মিস হয় না। শেষ পর্যন্ত পছন্দের ফল খেয়েই আসলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।